আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন গিল লাইফ পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে ছাদ বাগানে আহ, এমন কি কয়েকটি গাছ আছে যে 5টি গাছের নাম কথা বলবো, যে এই 5টি গাছ রোপণ করলে আপনারা পরবর্তীতে যায় প্রায় 99% মানুষ আফসোস করে। তো গাছগুলো কি সেইগুলো জানার আগে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এটাই আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। বিভিন্ন গাছের সমস্যা নিয়ে ভিডিও আসতেছে, পরবর্তীতে আরও আসবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন আশা করি। তো ভিডিওর মূল টপিক হচ্ছে ছাদ বাগানে কী কী গাছ আমরা রোপণ করতে পারি অথবা করবো না। তো ছাদ বাগানে রোপণ করলে মানে ক্ষতির সম্মুখীন হতে হবে এমন কয়েকটি গাছের নাম বলি। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের গাছের নাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া চাষ করতে হলে কিন্তু আমাদের বড় টবের প্রয়োজন হয়। বড় টব অর্থাৎ 100 কেজি মাটি ধরে এমন টব প্রয়োজন হয়। তো অত টব আমরা কিন্তু এত মাটি কিন্তু আমরা ছাদে লোড করলে কিন্তু ছাদেরই ক্ষতি হবে, পরবর্তীতে আপনাদের ছাদেরই ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে মিষ্টি কুমড়া কিন্তু চাষ করা সহজ নয় অতটা। তো দ্বিতীয় নাম্বারে আমি যেই গাছটার কথা বলছি সেটা হচ্ছে অনেকেই পরিচিত, সেটা হচ্ছে আম গাছ। এখন অনেকে বলবে ভাই আম গাছের সাথেই হয়, তো আমরা রোপণ করবো না কেন? আসলে আম গাছ রোপণ করলে একটা ক্ষতির সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে আম গাছে রোপণ করলে পরবর্তী মাসে দেখা যায় যে পাতা পুড়ে যায়। আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গো, এটা কিন্তু পাতা পুড়ে যাচ্ছে, মুকুল এসে সব ঝরে গেছে এটা। আর আম গাছে কিন্তু বড় টবের প্রয়োজন হয়, নাহলে কিন্তু গাছের ফলন থমকে যায়। তো আম গাছ রোপণ না করাই ভালো। এবং এরপর তৃতীয় নাম্বারে যেই গাছটির কথা বলবো সেটি হচ্ছে কলা। কলা আমরা অনেকেই রোপণ করি, অনেকেই ছাদ বাগানে শখ করে কলা রাখতে চাই, তবে কলা রোপণ না করাই ভালো। ওই আম গাছের মতোই কলাটাও সেম, একই সমস্যা দেখা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো ছাদ বাগানে কলা রোপণ না করাই উত্তম। তো এরপরে যে গাছটির নাম আসে সেটা হচ্ছে আমরা 5 নম্বরে বলতে পারি যে আমরা ছাদে রোপণ করতে পারি না হবে এমন, বা ছাদে ভারসাম্য রক্ষা করতে বা ছাদে লোড কমাতে গেলে আমরা যে চাষ করতে না পারি সেটা হচ্ছে লাউ। লাউ চাষের ক্ষেত্রে এবং মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে প্রায় সেফ। তো এটা নিয়ে কিছু বলা লাগলো না, যেহেতু মিষ্টি কুমড়া সবই সম্পর্কে জানেন, সেহেতু লাউ আর মিষ্টি কুমড়া একই প্রজাতিরই গাছ। তো এখন আমাদের মূল কথা হচ্ছে আপনারা ছাদ বাগানে এখন কী কী রোপণ করলে ভালো ফলন পাবে। আমি কয়েকটা গাছের নাম বলবো। 1 নম্বরে আমি বলতেছি হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফল অল্প যত্নে খুব দ্রুত ফল দেয়। দ্বিতীয় হচ্ছে আপনার এই যে সফেদা, দেখতে পাচ্ছেন আমার আমার গাছে সফেদা, দেখুন ফুল চলে আসছে সফেদা। এরপর আমি বলবো সেটা হচ্ছে আপনার পেয়ারা। পেয়ারা হচ্ছে অল্প যত্নে ভালো ফলন দেয়, শুধু ডাল কাটিং করতে হয়।